সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওটা করতেছি মূলত ভুট্টা চাষ নিয়ে। আমাদের উত্তর অঞ্চলে লালমনিরহাট জেলা হাতীবান্ধা থানা এই প্রায় জমি এই শীতকালে ভুট্টা চাষ নিয়ে সবাই ব্যস্ত থাকে এবং সবাই ভুট্টা চাষ করে। তো অধিকাংশ আমাদের এখানে দুটো মৌসুমে আবাদ হয়, সেটা হলো ধান এবং ভুট্টা। তাছাড়া এখানে আগে আবাদ ছিল, কিন্তু এখানে বর্তমান আর কোনো আবাদ নাই। তো এই ভুট্টা চাষে কিছু নিয়মকানুন আছে যেগুলো আমরা জানি, আবার কেউ জানি না। তো না জানার কারণে এই যে আমি এখানে 2 দন মাটি ভুট্টা কাটছি। 2 দন বলতে আমরা বলি 2 বিঘাকে 2 দন বলি। আমাদের এখানে 27 শতকে 1 বিঘা। তো এই 2 বিঘা জমিতে ভুট্টা চাষ করার পর ভুট্টাগুলো দেখতেছেন 3 ফিট বা 4 ফিট এরকম, 3 ফিট 3.5 ফিট হয়েছে। তো হওয়ার এক পর্যায়ে তো এই ভুট্টার পাতাগুলো যেরকম নমলা হয়ে গেছে, এরকম ভাঁজ পড়ে গেছে। হয়তো মনে হয় যে এগুলা খাদ্যের অভাবে এরকম হয়ে গেছে, সার পানি বা মাটির অম্লতার কারণে এরকম হয়েছে। তো সঠিক বুঝতেছি না যে কি করব এখন। তো আমাদের এখানে এলাকায় অনেক সবাই আর কি মতামত দিল যে ওষুধ বা ছ্যাঙ্গার ওষুধ দেওয়ার জন্যে। তো এগুলো তো ছ্যাঙ্গা ধরে নাই, দেখতেছি এগুলো কোনো ছ্যাঙ্গারে ধরে নাই। ঠিক আছে, এগুলো ভালো আছে, কিন্তু কি মাটি কোনো অম্লতা হবে নাকি কোনো সার দিতে হবে কি পানি দিতে হবে? পানি অবশ্য দিতেছি, আর জমিগুলো আমরা পানি দিতেছি। তো যদি কেউ এই ব্যাপারে জানেন বা ভালো কিছু বলতে পারেন, অভিজ্ঞ ভাই ব্রাদার যারা আছেন, তারা যদি একটু পরামর্শ দিয়ে সাহায্য করতেন তাহলে অনেক উপকার হতো। প্রায় সব জমিতে না অবশ্য, মানে কিছু কিছু জায়গায় এরকম। ঠিক আছে, আমাদের এখানে মেন 2টা আবাদই হলো ধান আর ভুট্টা। তো ঠিক আছে, একটু পরামর্শ দিয়ে সাহায্য করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।